আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় পডকাস্ট। তো প্রথম পডকাস্টে একজন গেস্ট ছিলেন, যিনি হচ্ছে তারেক রহমান। তো তার সম্পর্কে আমরা সেদিন আলোচনা করেছিলাম এআই নিয়ে। তো আজকে হচ্ছে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ফেসবুক পেজ এবং হচ্ছে ওয়েবসাইট, এই দুইটা আমরা কিভাবে মডিফাই করতে পারি বা কিভাবে আমরা ইউজ করতে পারি। বলা হয় ফেসবুক পেজ হচ্ছে একটা দোকান, আর ওয়েবসাইট হচ্ছে শোরুম। তো আজকে আমাদের এখানে দুজন গেস্ট আছেন, যিনি হচ্ছেন এমডি সুফল মিয়া, আর আরেকজন হচ্ছে আবু সাইদ। তো এখন আমি প্রথমত হচ্ছে আবু সাইদ, আপনার কাছ থেকে আমি জানবো, এটা হচ্ছে যে আপনি আসলে ফেসবুক পেজটাকে আপনি আসলে বর্তমানে কিভাবে আপনি আসলে ইউজ করলে ভালো হবে, বা এটার মন্দ দিকটা কি, এই সম্পর্কে আপনি বলবেন। স্যার, সংক্ষেপে বলি, সেটা হচ্ছে স্যার ফেসবুক পেজ অনেক সময় আছে যে ব্যবহার করার সময় অনেক বিভ্রান্তিকর জিনিস সৃষ্টি হয়, যেমন স্যার রেস্ট্রিক্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরো স্যার আছে ফেসবুক পেজ আপনার আহ, অনেক রকম সমস্যা আছে স্যার, তার মধ্যে যেটা পড়ে যে এগুলোই দেখলাম স্যার। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে রেস্ট্রিক্টেড হওয়াটাই বেশি সম্ভাবনা আছে। এর অনেক রকম আচ্ছা। সমস্যায় হয় স্যার। তো আপনার কাছে কি মনে হয় যে মানে এখানে যে আপনার যে নেগেটিভ রিভিউটা যে আসে, ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে যে আসলে একটা পেজ কেন রেস্ট্রিক্ট হয়, আর আপনার মতে কি বলতে পারেন, কি কারণে হয়? এক কারণে আমি দেখছি যে রেস্ট্রিক্টেড হয় যে বেশি বেশি মানে বিভিন্ন গ্রুপে আছে তার সেইটা শেয়ার করার কারণে হতে পারে। তার যে প্রোডাক্ট বা বিজনেস পেজের অনেক প্রোডাক্ট আছে বা সেইটা নিয়ে সে বেশি মার্কেটিং করতে চায়। তবে এই কারণে ফেসবুকের অ্যালগরিদম এখন তো বর্তমানে অনেকগুলা চেঞ্জ হয়েছে। তো এইসব চেঞ্জের কারণে স্যার রেস্ট্রিক্টেড হইতে পারে। আরো আছে স্যার, যেমন নতুন কয়েকদিন আগে ফেসবুকে অনেকটা মানে রুলস বের করছে, সেই সব কারণে আপনার রেস্ট্রিক্টেড হতে পারে। তো এগুলা যদি না মানতে পারে, এই জন্য আপনার সমস্যা হইতে পারে স্যার। তারপরে ফেসবুক পেজে অ্যাক্টিভ না থাকা, তারপরে এঙ্গেজমেন্ট কম হওয়া, রিচ ডাউন হয়ে যায়। তো ফেসবুক পেজে স্যার অনেকগুলা কুফলই আমি দেখছি স্যার। প্লিজ, অনেক সময় ধন্যবাদ। আছে স্যার। আপনাকে করার জন্য এবার হচ্ছে আপনার আর একজন গেস্ট চলে যাবেন, সেটা হচ্ছে সুফল মিয়া। আপনি আপনার পরিচয়টা বলবেন এবং বর্তমানে কি করছেন এটা বলবেন। আসসালামু আলাইকুম। তো আমার নাম হচ্ছে এমডি সুফল মিয়া। তো আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আমি ফার্স্ট অফ অল আমি ফাইবার আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার অ্যান্ড আপওয়ার্কে কাজ করতেছি রানিং, অ্যান্ড আউট অফ মার্কেট প্লেসে চেষ্টা করতেছি ক্লায়েন্ট আনার জন্য। আচ্ছা। এই আর কি আমার পরিচয়। আপনার মতে আসলে এখন ফেসবুক পেজের যে পজিটিভ দিকগুলো আপনি যদি একটু বলতেন, যে বর্তমান পেজের পজিটিভ দিকগুলো কি কি, বা ওয়েবসাইটের পজিটিভ দিক, মানুষ ওয়েবসাইটে কেন আসবে? আচ্ছা, আমাদের আজকে টপিক হচ্ছে যে ফেস ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ হচ্ছে আমাদের দোকান, আর ওয়েবসাইট হচ্ছে শুরু। তো আমাদের একটা শোরুম মানে একটা ফেসবুক পেজ কেন দরকার বা একটা ওয়েবসাইট কেন দরকার, এর পজিটিভ দিকগুলো হচ্ছে আসলে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে একটা দারুণ একটা কনসেপ্ট। যেমন ধরেন একটা মানে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে ফেসবুক মানে যে দোকানটা আমি বললাম যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ এখনকার যুগে একটা ভার্চুয়াল দোকানের মতো, যেখানে প্রোডাক্ট দেখাও, অফার করা, কাস্টমারদের সাথে চ্যাট করা, মানে বিভিন্ন কিছু আর কি দেওয়া, মানে আমাদের প্রোডাক্টের যে মার্কেটিংটা মার্কেট বর্তমানে হচ্ছে সবকিছু হচ্ছে ভার্চুয়াল। মানে সারা বিশ্বের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো অনেক আর কি বর্তমান মার্কেটিং জগতের জন্য একটা সেরা একটা দিক, মার্কেটিং করার জন্য সহজ উপায়।
আর ওয়েবসাইট হচ্ছে একটা ওয়েবসাইট, একজন কাস্টমার ওই যে ফেজ থেকে আমি মনে করি একটা অ্যাড ক্যাম্পিং দিলাম, অ্যাড ক্যাম্পিং দেওয়ার পরে ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পিং করলাম, সেই জায়গায় আমার প্রোডাক্ট গুলা আমি একটা লিঙ্ক ল্যান্ডিং পেজের মাধ্যমে দিলাম ফেসবুকে। তো দেওয়ার পরে আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা আমি লিঙ্ক আপ করে দিলাম পেজের মাধ্যমে। দেওয়ার পরে একটা কাস্টমার বা একজন ট্রাফিক যখন আমার প্রোডাক্ট গুলা দেখবে বা আমার প্রোডাক্ট গুলা দেখে তাকে মানে করবে, তখন সে আমার ওয়েবসাইটে যাওয়ার জন্য চেষ্টা করবে। যদি আমার ওয়েবসাইটই না থাকে সে তো আমার যাইতে পারবে না। তার জন্য একটা ওয়েবসাইট আমি মানে লিঙ্ক আপ দিলাম। তো ওয়েবসাইটটা ঢুকলো, ঢোকার পরে একজন কাস্টমার আমার ব্র্যান্ড সম্পর্কে জানলো, আমার পণ্যের বিশিষ্ট এবং দাম, রিভিউ, পেমেন্ট অপশন সবকিছু দেখে আর কি পেশাদারিত্বের প্রতীক আছে না বর্তমান যুগে, তো সবকিছু আর কি ভার্চুয়াল চলতেছে। তো আমার যদি ওয়েবসাইটটা থাকে তাহলে আমাদের যে মানে প্রোডাক্টের বা মার্কেটিং এর যে ব্র্যান্ড ভ্যালু আছে এটা অনেক বেড়ে যায়, ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। যেমন পেজের যেমন সহজলভ্য, ওয়েবসাইট তেমনই ব্র্যান্ড বিশ্বাসযোগ্যতা গড়ে তোলে এবং আচ্ছা কাস্টমারের বিশ্বাস মানে টাচ বিল্ডিং হয়। এবং ফেসবুকে উপস্থিত থাকলে অনেকে বিশ্বাস করে না, কিন্তু যদি ওয়েবসাইটটা থাকে তাহলে কাস্টমার মানে আত্মবিশ্বাস জন্মায় আর কি। তো ফেসবুক আর এই ওয়েবসাইটে খুবই কানেক্টিভ। তার জন্য আচ্ছা একটা ওয়েবসাইট, একটা বিজনেস, যে কোনো বিজনেস হোক হোক আমাদের ভার্চুয়াল মার্কেটিং এর জগতে, মার্কেটিং জগতে অনেক বিজনেস আছে। তো সেই জায়গায় যদি আমার ওই বিজনেস রিলেটেড একটা ওয়েবসাইট থাকে, একটা পেজ থাকে, তাহলে আর কি আমার মার্কেটিংটা করতে খুবই ইজি হয় এবং কি একটা কাস্টমারকে সহজে আমি প্রোডাক্ট গুলা সেল দিতে পারি। তার জন্য আর কি মূল দরকার আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্য শেয়ার করার জন্য। আচ্ছা, এবার আমি যদি আসি আবার মতামতে, যদি আমি বলি যে ওয়েবসাইটে কেন যাবে ফেসবুক পেজ। এখন সাপোজ ধরেন একজনের হুম। ফেসবুক পেজ অনেক মানে রিচ আছে, ঠিক আছে, অনেক পোস্ট আছে, জি। অনেক সবকিছু মানে সেলও ভালো, কিন্তু হুম। হয়তোবা সে 1-2 বছর মানে খুব ভালো, সে অবস্থায় ভালো সেল গেল, কিন্তু যখন হচ্ছে মানে মানুষের ধরেন মানুষের কিন্তু রুচি কিন্তু চেঞ্জ হয়, নিয়মিত কিন্তু চেঞ্জ, ঠিক আছে, চাহিদাও চেঞ্জ হয় জি। মানুষের। তো সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু সে এই যে যে ওয়েবসাইটটা সে তুললো না, ঠিক আছে, তার কারণে কি হুম। হবে, সে কিন্তু তার পেজে ঠিকই সে কিন্তু মানে নাম করছে, মানে সে ফেসবুক পেজে কিন্তু তাকে চিনে, মানে শুধু এতটুকু। কিন্তু ওয়েবসাইটটা হলে কি হবে, ওয়েবসাইটটা হলে কিন্তু সে মানে বাংলাদেশে কিন্তু ই করতে পারবে, পাশাপাশি কিন্তু সে যদি মানে কোনো এক্সপোর্ট বা ইম্পোর্ট টাইপের কোনো যদি প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু সেটা বিদেশেও কিন্তু সে সেল করতে পারবে। তার মানে কিন্তু তার ব্যবসাটা কিন্তু এইভাবে কিন্তু বড় হচ্ছে, বড় হবে, ঠিক হুম। আছে। জি স্যার। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হচ্ছে মোটামুটি 2018 সালের পর থেকে মোটামুটি হচ্ছে ওয়েবসাইটের দিকে আর কি ফোকাস দিচ্ছে, ঠিক আছে, যেমনটা হচ্ছে ফেসবুক পেজে ছিল। যদিও এটা একটা ভালো দিক, তবে এক্ষেত্রে হচ্ছে অনেকে হচ্ছে কোডিং ওয়েবসাইটে যেতে চায় বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেতে চায়। তবে আমার একটা পরামর্শ থাকবে যে কোডিং ওয়েবসাইটে যদি যান, তো সেক্ষেত্রে আপনাকে বিশাল পরিমাণে ইনভেস্ট করতে হবে, সেখানে আপনার প্রায় 10 থেকে প্রায় 60,000 টাকার মতো আপনাকে ইনভেস্ট করতে হবে। আর অন্যদিকে আপনি যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানান, তো সেক্ষেত্রে আপনি হয়তো বা 10,000 টাকার মধ্যে আপনি এটা বানায় ফেলতে পারবেন, ঠিক আছে। আপনি আরো কমেও পারবেন, 5,000 3,000, কারণ আপনার ডিপেন্ড করে হচ্ছে যে এটা আপনার হচ্ছে আপনি কি কি চাচ্ছেন ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটের প্রোডাক্টটা কি হবে বা ওয়েবসাইটের ফিচার্সটা কি আসবে, ঠিক আছে। তো এই বিষয়গুলি হচ্ছে আমাদের ডিপেন্ড করে আপনাকে হচ্ছে আমরা আপনাদের কোয়ালিটি সার্ভিসটা দিতে পারবো, ঠিক আছে। এখন অনেক সময় আমি এমন একটা অভিজ্ঞতার শিকার হয়েছি, সেটা হচ্ছে যে যে ফেসবুক পেজ তার নাই, ঠিক আছে, কিন্তু সে ওয়েবসাইট ইয়ে করছে খুলছে। কিন্তু এখন ওয়েবসাইট সে নতুন ওপেন করছে, ওয়েবসাইট নতুন ওপেন করলে তো হবে না, ওটার মধ্যে সোশ্যাল মিডিয়া গুলি থাকে, সোশ্যাল মিডিয়া গুলি ম্যানেজমেন্ট করতে হবে। কারণ আপনি ওয়েবসাইটে প্রোডাক্টটা রাখেন, ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটা মানে দেখলো, কিন্তু আপনাকে বিশ্বাস করবে কিভাবে। তো এই বিশ্বাস করার জন্য আপনাকে ব্র্যান্ডিংটা করতে হবে। ব্র্যান্ডিংটার মাধ্যমটা কি, সোশ্যাল মিডিয়া, এটা ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, টিকটক, ঠিক আছে। তা আমরা কিন্তু এই জিনিসগুলো একটু কম গুরুত্ব দেয়, আমরা মনে করি যে ফেসবুক পেজই মনে হয় সবকিছু, কিন্তু ইনস্টাগ্রাম, টিকটক এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এটাও তো মার্কেটিং করা যায়, ঠিক আছে। এবং আমি বিদেশে কিন্তু আপনি বলতে গেলে টিকটক, ইনস্টাগ্রাম বলেন, হিউজ পরিমাণে ডিমান্ড, ঠিক আছে, এটা দিয়ে মার্কেটিং করে। ওরা কিন্তু ফেসবুক কিন্তু ওরা চিনেন, এখন ইউসি করে না বলতে গেলে, ঠিক আছে।
ওরা অ্যাক্টিভ থাকে স্ন্যাপচ্যাটে। ঠিক আছে। তো এখন এক এক দেশ এক এক প্রেক্ষাপট। তো এখানে কিন্তু আমাদের কয়েকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করে দেখছি, সেটা হচ্ছে যে ফেসবুক পেজে অনেকে আছে হচ্ছে যে ফেক রিভিউ থাকে, কিন্তু এরপরেও হচ্ছে দেখা গেছে যে এরা ফেক হয়ে থাকে। এরা কি করে, এরা হচ্ছে রিভিউ গুলি কিনে থাকে, এরকমও হয়। ঠিক আছে। সো রিভিউ গুলি কিনে থাকার কারণে অনেকেই বুঝতে পারে না। ঠিক আছে, যার কারণে অনেকে প্রতারণার শিকার হয়। কিন্তু ওয়েবসাইটে কিন্তু এটা সুযোগ নাই। ওয়েবসাইটে আপনি যখন প্রোডাক্টটা আপনি একটা অর্ডার দিতেছেন বা আপনি কার্টে নিতেছেন, সো এটা আপনি ওইখান থেকে নিতেছে, সে দেখতেই পারবে। এটা আপনি কোনো ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নেই। ফেসবুক পেজে হয়তো ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওয়েবসাইটে ফাঁকি দেওয়া যায় না। ঠিক আছে। তো এই জন্য হচ্ছে ওয়েবসাইটটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে বিজনেসই করেন না কেন, ওয়েবসাইটটা লাগবে। হয়তো বা এখন লাগতেছে না, কিন্তু পরে লাগবে। তো ধন্যবাদ আজকে আপনাদের সময় দেওয়ার জন্য। আমি জানি আপনারা দুইজন অনেক ব্যস্ত থাকেন, আবার আপনারা দুইজনই জব করেন আমাকে বলছেন। তো আপনারাও যে আজকে যে দুইজন হয়ে যাবে সেটা আমি জানতাম না। তো আমার কিন্তু ইয়া ছিল যে হচ্ছে আজকে আবু সাইদ হয়তো বা কেউ, কারণ কারণ সুফল নিয়ে আপনি রেসপন্স করেন না প্রথমে, ভাবছিলাম হয়তো আপনি করতে পারবেন আজকে। ঠিক আছে। স্যার, তো তারপরে না আমি ভাইয়া, আসলে আমি তো ওইভাবে জবটা সাজাই গুছাই বলতে পারি নাই, কারণ আমিও দেখছি স্যার অনেক কিছুই। ভাইয়া অশুভ ভাই অনেক ভালো বুঝাইছে, একটা পেন্টিং কে দাঁড় করাইতে হলে অবশ্যই স্যার একটা ওয়েবসাইট কিন্তু লাগবে। একটা ভালো বিজনেস রান করাইতে চাইলে অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন। ফেসবুক আচ্ছা পেজে আচ্ছা অনেক কিছু অ্যালগরিদম স্যার অনেক কিছু নিয়ে সমস্যা আছে, আচ্ছা আচ্ছা। যেটা আসলে জি না, স্যার। এটা অবশ্য ভালো লাগছে যে দুইজনকে পাইছি একসাথে। ঠিক আছে। অবশ্য দুইজনকে সব পাওয়া সম্ভব ভাইয়া হবে হয়েছে কিনা কি, আমার 10টা ছুটি হয়েছে, তো পরে আমি আবার পডকাস্টে। আসলাম। আসার পরে আর আচ্ছা কি মানে আসার আচ্ছা আচ্ছা পরেই আপনার মেসেজ দিলাম। আর আচ্ছা রেসপন্স আচ্ছা। বলতে মোবাইল তো বাসায় রেখে যাই, যার কারণে আর কি এতটা help করা হয় না। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা যার আপনি কোন অবস্থা আছে। ঠিক আছে। তো সব, তো আজকে এই পর্যন্তই। আর এটা আসলে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আর একটা আছে, সবগুলো একসাথে পাবেন ইউটিউবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাল্লাহ স্যার, আমি তো খুব বেশি সাজাই বলতে পারলাম না, ওকে। প্রস্তুতি নিব সেটাও জি ভাইয়া, ভাবি নাই। আরেক